স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমাদের আজকের ভিডিওর টপিক হয়তো এতক্ষণে বুঝে গেছেন। আমি বুঝি না। আজকে দ্য ক্রিটিক্স বাংলার পর্দায় আমরা ইনডেপথ ব্রেকডাউন করব সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার। কথা হবে এই সিনেমার জানা অজানা সব বিষয়ে, আর কেমন হতে চলেছে এই সিনেমা সেই সব কিছু। শেষ পর্যন্ত সাথেই থাকুন দ্য ক্রিটিক্স বাংলার। अच्छा ठीक है। আকাশবাণী কলকাতা। টিজার শুরু হয় আকাশবাণী কলকাতার রেডিওর ডাকাতির সংবাদ দিয়ে। কালে কলকাতায় এমন একের পর এক ডাকাতির ঘটনা। ইঙ্গিত পাওয়া যায় মুভির প্লট হতে চলেছে 1960 দশকের আশেপাশের, কারণ ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস থেকে 1956 সালে নামকরণ হয় আকাশবাণী কলকাতার। পরের দৃশ্যে ডাকাতির পরে রেখে যাওয়া চিঠি বা লিফলেট, যেখানে লেখা ক্রান্তি ফিরবে। জিতের ক্রান্তি সিনেমার সাথে রিলেট করার চেষ্টা, মেটাফরিক সিম্বল অসাধারণ। 5 সেকেন্ড টাইম দিলাম এখান থেকে চলে যেতে। পরের দৃশ্যে দেখা যায় কলকাতা পুলিশ ফোর্সের বিল্ডিং। ড্রেস এবং বিল্ডিং দেখলে এটা শিওর হওয়া যায় এটা ইংরেজ শাসনামল বা তার খুব নিকটবর্তী সময়ের ঘটনা। ডাকাতের এন্ট্রি, পুলিশের অ্যাকশন, এরপর হিরোর ফার্স্ট এন্ট্রি, টিজার ট্রান্সফরমেশন অসাধারণ। স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন, এখন আবার ডাকাতি কেন? এরপর কার্ড বেসড অন ট্রু ইভেন্টস। এই ট্রু ইভেন্টসের ব্যাপারে আমরা একটু পরে আলাপ করব। পুলিশের নির্যাতন, হিরোর ডায়লগ ডেলিভারি, জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে, সাথে হিরোর ইন্ট্রোডিউসিং। আবারও পুলিশের নির্যাতন, হিরোর ডায়লগ ডেলিভারি, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আবারও হিরোর ইন্ট্রোডিউসিং। টিজারের এই ট্রান্সফরমেশন এক কথায় টপ নচ। টিজারের পরের দৃশ্যে ছাতা হাতে জিতের এগিয়ে যাওয়ার এই দৃশ্য এই মুভির এপিক সিন হতে চলেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরপর হিরোর ফেস রিভিল, ক্যারেক্টার নেম রিভিল, অনন্তলাল সিংহ। অনন্তলাল সিংহ, এখানেই বেস্ট অন ট্রু ইভেন্টসের আসল কাহিনী রিভিল হয়। the one who has made your life hell. টলিউড সুপারস্টার জিৎ এখানে অনন্তলাল সিংহের ভূমিকায় অভিনয় করেছেন। 1930-এর দশকের চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এবং পরবর্তীতে একের পর এক ব্যাংক ডাকাতি, এই সব কিছুর সাথে জড়িয়ে আছে একটি নাম, অনন্তলাল সিংহ। অনন্তলাল সিংহ, যিনি 1947-এর দেশভাগের আগে একজন বিপ্লবী স্বাধীনতাকামী ছিলেন। পরবর্তীতে 47-এর দেশভাগের পর শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া একজন বিপ্লবীও ছিলেন। চোর ডাকাতের করিছে বিচার, কংসে ধর্মরাজ। 1930-এর ব্রিটিশ বিরোধী বিপ্লব থেকে শুরু করে 1960-এর দশকের উত্তাল কলকাতা, দুটি ভিন্ন প্রেক্ষাপট এবং সময়ের সাথে জড়িত একটি নাম, অনন্তলাল সিংহ। ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে, আজ না হয় বাংলার সিংহকে দেখো। আর সেই সত্য ঘটনার উপরে নির্মিত হয়েছে এই মুভির কাহিনী। টিজারের এই দৃশ্য ও অ্যাকশনের জন্য কারাতে ও লাঠি খেলার প্রশিক্ষণ নিয়েছিলেন জিৎ। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেটাফরিক সিম্বল দ্য আলফা লায়ন। আলফা মূলত লায়ন বা নেকড়েদের নেতাকে বোঝানো হয়, দলের সবচেয়ে শক্তিশালী, বুদ্ধিমান ও অভিজ্ঞ ব্যক্তি। ডাকাতের নেতৃত্ব বোঝাতে এই সিনেমার জন্য যেটা পারফেক্ট। পরের দৃশ্যগুলোতে জেলের দৃশ্য, অনেকগুলো অ্যাকশন দৃশ্য, সাথে জিতের অনেকগুলো লুক। 1-2টা খারাপ লাগলেও বাকিগুলো অসাধারণ। এরপর এই সিনেমার নামের কার্ড। ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে। টিজারের শেষ ডায়ালগ, আজ না হয় বাংলার সিংহকে দেখো। মেটাফরিক, যেটা শত্রু সিনেমার দিবাকর সিংহকে রিলেট করার চেষ্টা। আমি কোনো ঈশ্বর নেই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে মেরে দেবো। আমি হলাম পুলিশ। এই সিনেমার টিজারের কিছু জায়গায় মেটাফর হিসাবে জিতের আগের দুর্দান্ত সব সিনেমার ব্যবহার করা হয়েছে, যা এই টিজারের লেভেলকে নিয়ে গেছে অনেক উঁচুতে। টিজারে পার্শ্ব চরিত্রগুলো খুব বেশি জায়গা না পেলেও এই সিনেমায় জিতের সাথে অভিনয়ে থাকবেন টোটা রায়চৌধুরী, যিনি পুলিশ ইন্সপেক্টর দুর্গা রায়ের চরিত্রে, রজতাভ দত্ত, কৌশিক সেন, চন্দন সেন, লোকনাথ দে এবং মিমি চক্রবর্তী। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, অ্যাকশন, লুক, ভিজুয়াল বা ক্যানভাস নিয়ে কমপ্লেইন করার সুযোগ নেই।
জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। টিজারে জিতের বেশিরভাগ ডায়লগই এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। পরিচালক পথিকৃৎ বসুর এটি একটি স্বপ্নের প্রজেক্ট। তিনি জিতের একজন বড় ভক্ত এবং ক্যারিয়ারের শুরুতেই জিতের ছবিতে সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আর তার এই ব্যক্তিগত আবেগ থেকে তিনি তার সর্বোচ্চটুকু সিনেমায় ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন। ওভারঅল এই সিনেমার টিজার আমার কাছে বেশ ভালোই লেগেছে। অনেকদিন পর মনে হচ্ছে জিতের থেকে বেশ ভালো কিছুই দর্শকরা পেতে চলেছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার একটা অসাধারণ কাজ ছিল। এরপর এই সিনেমা দিয়েও হয়তো জিত ভক্তদের হতাশ করবেন না। এই সিনেমা নিয়ে আপনার এক্সপেকটেশন বা প্রেডিকশন জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।